হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করে দেখাবো। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এখন আমি মাছগুলা ভেজে নেব। আমি মাছগুলা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর তেল দিয়ে মেখে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। আমি সব কয়টা মাছ উল্টে ওই পাশে ভেজে নেব। ওই পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি সব কয়টা মাছ উঠিয়ে নেব। সব কয়টা মাছ উঠিয়ে নিয়েছে, এখন ওই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে এখানে একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা, এর জন্য আমি সবসময় পেঁয়াজের মধ্যে লবণ দিই, তাই করে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দেবো। এখানে আদা, জিরা, রসুন পেস্ট করা একসাথে সব আমি ওই পেস্ট দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দেব। এখানে দিয়ে দেব মরিচ গুঁড়া, আর দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল বেশি উঠেছে। এখন আমি ওই যে কেটে রাখা আলুগুলা দিয়ে দেব। লম্বা লম্বা ফালি করে কেটে রাখা আলুগুলা দিয়ে দিয়েছি। এখানে 3টা আলু মাঝারি সাইজের আমি কেটে দিয়ে দিয়েছি। এখন এখানে একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, আলুটাকে আমি কষিয়ে নেব। এই দেখুন আলুটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল বেশি উঠেছে। আমি অফ ক্যামেরায় 2বার করে নেড়ে দিয়েছিলাম, আর আলুটা বেশি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই যে টমেটোগুলো, এখানে 4টা ছোট ছোট টমেটো, এটা টক টমেটোটা, এটা দিয়ে ঝোল রান্না করলে খুব মজা হয়। এখানে 4টা টমেটো কেটে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে আলুর সাথে একটু কষিয়ে নিয়ে এখন আমি এখানে ঝোল দিয়ে দেব। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি দেব, কারণ এটা তো ঝোল রান্না হবে, তাই ঝোলটা একটু বেশি দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে রান্না করে নেব। এই দেখুন আমি ঢেকে রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন আমি মাছগুলা দিয়ে দেব ভেজে রাখা। ওই যে দেখুন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে মাছটা রান্না করলে খুবই মজা হয়। আমি ঢাকনাটা উঠিয়ে আবার দেখে নিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। এখানে ফালি করা কাঁচামরিচ 7-8টা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা আমার পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।